নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আপনাদের শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস রজনীর শেষ অংশ। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প রজনী, চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। লবঙ্গলতার কথা। আমি মনে করিয়াছিলাম রজনীর এই বিস্ময়কর কথা শুনিয়া অমরনাথ আগুনে সেঁকা কলা পাতার মতো শুকাইয়া উঠিবে, কিন্তু কই, তাহার তো কিছুই দেখিলাম না। তাহার মুখ না শুকাইয়া বরং প্রফুল্ল হইল। বিস্মিত হত বুদ্ধি যা হইবার তাহা আমি হইলাম। আমি প্রথমে তামাশা মনে করিলাম, কিন্তু রজনীর কাতরতা, অশ্রুপাত এবং দার্ঢ্য দেখিয়া আমার নিশ্চয় প্রীতি জন্মিল যে রজনী আন্তরিক বলিতেছে। আমি বলিলাম, রজনী, কায়েতের কুলে তুমি ধন্য, তোমার মতো কেহ নাই, কিন্তু আমি তোমার দান গ্রহণ করিব না। রজনী বলিল, না গ্রহণ করেন আমি বিলাইয়া দিব। অমরনাথ বাবুকে? আপনি উহাকে সবিশেষ চিনেন না। আমি দিলেও উনি লইবেন না, লইবার অন্য লোক আছে। তা অমরনাথ বাবু কি বলিল? আমার সহিত কোনো কথা হইতেছে না, আমি কি বলিব? আমি বড় ফাঁপরে পড়িলাম। রজনী যে বিষয় ছাড়িয়া দিতেছে তাহাতে বিস্মিত। আবার অমরনাথ যে বিষয়ে উদ্ধারের জন্য এত করিয়াছিল, যাহার লোভে রজনীকে বিবাহ করিবার জন্য উদ্যোগ করিতেছে, সে বিষয়ে হাতছাড়া হইতেছে দেখিয়াও সে প্রফুল্ল। কাণ্ডখানা কি! আমি অমরনাথকে বলিলাম যে যদি স্থানান্তরে যাও তবে আমি রজনীর সঙ্গে সকল কথা মুখ ফুটিয়া কই। অমরনাথ অমনি সরিয়া গেল। আমি তখন রজনীকে বলিলাম, সত্য সত্যই কি তুমি বিষয় বিলাইয়া দিবে? হ্যাঁ, সত্য সত্যই, আমি গঙ্গা জল নিয়া শপথ করিয়া বলিতেছি। আচ্ছা বেশ। শোনো রজনী, তুমি যদি আমার কিছু দান লও তবে আমি তোমার দান লই। আমি তো অনেক লইয়াছি, আরো কিছু লইতে হইবে। বেশ, একখানি প্রসাদী কাপড় দিবেন? তা না, আমি যা দিব তোমাকে তাই নিতে হইবে। কি দিবেন? শচীন্দ্র বলিয়া আমার একটি পুত্র আছে, আমি তোমাকে শচীন্দ্র দান করিব। স্বামীরূপ তুমি তাহাকে গ্রহণ করিবে। তুমি যদি গ্রহণ তাহাকে করো তবেই আমি তোমার বিষয় গ্রহণ করিব। রজনী দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িয়া অন্ধ নয়ন মুদিল। তাহার পর তাহার মুদিত নয়ন হইতে অবিরল জলধারা পড়িতে লাগিল। জলের ধারা আর ফুরায় না। আমি বিষম বিপদে পড়িলাম। রজনী কথা কহে না, কেবল কাঁদে। আমি জিজ্ঞাসা করিলাম, কি রজনী, অত কাঁদো কেন? রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, সেদিন গঙ্গার জলে আমি ডুবিয়া মরিতে গিয়াছিলাম। ডুবিয়াছিলাম, লোকে ধরিয়া তুলিল।
সে শচীন্দ্রের জন্য। তুমি যদি বলিতে তুমি অন্ধ, তোমার চক্ষু ফুটাইয়া দিব, আমি তাহা চাহিতাম না। আমি শচীন্দ্র চাহিতাম। শচীন্দ্রের অপেক্ষা এ জগতে আর কিছুই নাই। আমার প্রাণ তাহার কাছে, দেবতার কাছে ফুলের কলি মাত্র, শ্রীচরণে স্থান পাইলেই সার্থক। অন্ধের দুঃখের কথা শুনিবে কি? আমি রজনীর কাতরতা দেখিয়া কাতর হইয়া পড়িলাম। শুনিব। তখন রজনী কাঁদিতে কাঁদিতে হৃদয় খুলিয়া আমার কাছে সকল কথা বলিল। শচীন্দ্রের কণ্ঠ, স্পর্শ, অন্ধের রূপোন্মাদ, তাহার পলায়ন, নিমজ্জন, উদ্ধার সকলই বলিল। বলিয়া বলিল, ঠাকুরানী, তোমাদের চক্ষু আছে। চক্ষু থাকিলে এত ভালোবাসা বাসিতে পারে কি? মনে মনে বলিলাম, কানি, তুই ভালোবাসার কি জানিস? হ্যাঁ, তুমি লবঙ্গলতার অপেক্ষা সহস্র গুণে সুখী। কিন্তু প্রকাশ্যে বলিলাম, না রজনী, আমার বুড়া স্বামী, আমি অত শত জানি না। তবে তুমি শচীন্দ্রকে বিবাহ করিবে, ইহাই স্থির। না। সে কি? তবে এত কথা কি বলিতেছিলে? এত কাঁদিলে কেন? আমার সে সুখ কপালে নাই বলিয়াই এত কাঁদিলাম। সে কি? আমি বিবাহ দিব? দিতে পারিবেন না। অমরনাথ হইতে আমার সর্বস্ব। অমরনাথ আমার বিষয় উদ্ধারের জন্য যাহা করিয়াছেন, পরের জন্য কি তত করে? কিন্তু তাও ধরি না। তিনি যে আমার আপনার প্রাণ দিয়া প্রাণ রক্ষা করিয়াছেন। রজনী সে বৃত্তান্ত বলিল। পরে কহিল, আমি যাহার কাছে এত ঋণী, তিনি আমার যাহা করিবেন আমি তাহাই করিব। তিনি যখন অনুগ্রহ করিয়া আমাকে দাসী করিতে চাহিয়াছেন, তখন আমি তাহারই দাসী হইব, আর কাহার নহে। তবে আমি তোমার দান লইব না। তুমি যাহাকে ইচ্ছা তাহাকে দান করিও। আমি উঠিলাম। না না, আর একবার বসুন। আমি অমরনাথ বাবুর দ্বারা একবার অনুরোধ করাইব, তাহাকে ডাকিতেছি। অমরনাথের সঙ্গে আমার একবার সাক্ষাৎ ইচ্ছা ছিল। আমি আবার বসিলাম। রজনী অমরনাথকে ডাকিল। অমরনাথ আসিলে আমি রজনীকে বলিলাম, অমরনাথ বাবু এ বিষয়ে যদি অনুরোধ করিতে চাহেন, তবে সকল কথা কি তোমার সাক্ষাতে খুলিয়া বলিতে পারিবেন? আপনার প্রশংসা আপনি দাঁড়াইয়াও শুনিও না। রজনী সরিয়া গেল। চতুর্থ পরিচ্ছেদ। লবঙ্গলতার কথা। আমি অমরনাথকে জিজ্ঞাসা করিলাম, তুমি কি রজনীকে বিবাহ করিবে? করিব। স্থির? এখনো স্থির? রজনীর বিষয় তো রজনী আমাকে দিতেছে। আমি রজনীকে বিবাহ করিব। আমি তো বিষয় বিবাহ করিব না।
কিন্তু বিষয়ের জন্যেই তো রজনীকে বিবাহ করিতে চাহিয়াছিলে। স্ত্রী লোকের মন এমনই কদর্য। আমাদের উপর এত অভক্তি কতদিন? অভক্তি নাই, তাহা হইলে বিবাহ করিতে চাহিতাম না। কিন্তু বাছিয়া বাছিয়া অন্ধ কন্যাতে এত অনুরাগ কেন, সেই বিষয়েই কথা বলিতেছিলাম। আচ্ছা, তুমি বৃদ্ধতে এত অনুরক্ত কেন? বিষয়ের জন্য? দেখো, কাহারও সাক্ষাতে আমার স্বামীকে বুড়া বলিতে নাই। আমার সঙ্গে রাগারাগি কেন? তুমি কি মুখরা স্ত্রীলোকের মুখকে ভয় করো না? ভয় করি বই কি, রাগের কথা তো কিছু বলি নাই। তুমি যেমন মিত্রজাকে ভালোবাসো, আমি তেমনি রজনীকে ভালোবাসি। কটাক্ষের গুণে নাকি? না, কটাক্ষ নাই বলিয়া। তুমিও কানা হইলে আরো সুন্দর হইতে। সে কথা মিত্রজাকে জিজ্ঞাসা করিব, তোমাকে নহে। সম্প্রতি তুমিও যেমন রজনীকে ভালোবাসো, আমিও রজনীকে তেমনি ভালোবাসি। ও, তুমিও রজনীকে বিবাহ করিতে চাও নাকি? তা প্রায়। আমি নিজে তাহাকে বিবাহ না করি, তাহার ভালো বিবাহ দিতে চাই। তোমার সঙ্গে তার বিবাহ হইতে দিব না। কেন? আমি সুপাত্র, রজনীর এরূপ আর জুটিতেছে না। তুমি কুপাত্র, আমি সুপাত্র জুটাইয়া দিব। কেন? আমি আবার কুপাত্র কিসে? কামিজটা খুলিয়া পিঠ বাহির করো দেখি। অমরনাথের মুখ শুকাইয়া কালো হইয়া গেল। অতি দুঃখিত ভাবে বলিল, ছি লবঙ্গ। আমার দুঃখ হইল, কিন্তু দুঃখ দেখিয়া ফুলিলাম না। বলিলাম, একটি গল্প বলিব, শুনিবে? আমি কথা চাপা দিতেছি মনে করিয়া অমরনাথ বলিল, বলো, শুনিব। আমি তখন বলিতে লাগিলাম, প্রথম যৌবনকালে লোকে আমাকে রূপবতী বলিত। এটা যদি গল্প, তবে সত্য কোন কথা? পরে শোনো। সেই রূপ দেখিয়া এক চোর মুগ্ধ হইয়া আমার বিদ্যালয়ে, যে ঘরে আমি এক পরিচারিকা সঙ্গে শয়ন করিয়াছিলাম, সেই ঘরে সিঁধ দিল। এই কথা বলিতে আরম্ভ করায় অমরনাথ গলদঘর্ম হইয়া উঠিল। বলিল, ক্ষমা করো। আহা, শোনো। তারপর সেই চোর শীত পথে আমার কক্ষ মধ্যে প্রবেশ করিল। ঘরে আলো জ্বলিতেছিল। আমি চোরকে চিনিলাম। বিতা হইয়া পরিচারিকাকে উঠাইলাম। সে তো চোরকে চিনিত না। আমি তখন অগত্যা চোরকে আদর করিয়া আশ্বস্ত করিয়া পালঙ্কে বসাইলাম। ক্ষমা করো লবঙ্গ, সে তো সকলই জানি। তবু একবার স্মরণ করিয়া দেওয়া ভালো। ক্ষণেক পরে চোরের অলক্ষ্যে আমার সংকেতানুসারে পরিচারিকা বাইরে গিয়া দারবানকে ডাকিয়া লইয়া সিঁধ মুখে দাঁড়াইয়া রহিল।
আমিও সময় বুঝিয়া বাহিরে প্রয়োজন ছলনা করিয়া নির্গত হইয়া বাহির হইতে একমাত্র দ্বারের শৃঙ্খল বদ্ধ করিলাম। কি মন্দ করিয়াছিলাম? কিন্তু এ সকল কথা কেন? পরে চোর নির্গত হইল কি প্রকারে বলো দেখি? ডাকিয়া পাড়ার লোক জমা করিলাম। বড় বড় বলবান আসিয়া চোরকে ধরিল। চোর তো লজ্জায় মুখে কাপড় দিয়া রহিল। আমি দয়া করিয়া তাহার মুখের কাপড় খুলাইলাম না, কিন্তু স্বহস্তে লোহার শলা তপ্ত করিয়া তাহার পিঠে লিখিয়াছিলাম। কি লিখিয়াছিলাম? চোর। আচ্ছা অমর বাবু, অতি গ্রীষ্মেও কি আপনি গায়ের জামা খুলিয়া শয়ন করেন না? না। লবঙ্গলতার হস্তাক্ষর মুছিবার নহে। আমি রজনীকে ডাকিয়া এই গল্প শুনাইতে চাই। ইচ্ছা ছিল, কিন্তু শুনাইব না। তুমি রজনীর যোগ্য নহে। রজনীকে বিবাহ করিতে চেষ্টা পাইও না। তবে যদি ক্ষান্ত না হও, শুনাইতে বাধ্য হইব। অমরনাথ কিছুক্ষণ ভাবিল, পরে দুঃখিত ভাবে বলিল, বেশ, শুনাইতে হও শুনাইও। তুমি শুনাও বা না শুনাও, আমি স্বয়ং আজই তাহাকে সকল শুনাইব। আমার দোষগুণ সকল শুনিয়া রজনী আমাকে গ্রহণ করিতে হয়, গ্রহণ করিবে। না করিতে হয়, করিবে না। কিন্তু আমি তাহাকে প্রবঞ্চনা করিব না। আমি হারিয়া মনে মনে অমরনাথকে শত শত ধন্যবাদ করিতে করিতে হর্ষ বিষাদে ঘরে ফিরিয়া আসিলাম। পঞ্চম পরিচ্ছেদ। শচীন্দ্রনাথের কথা। ঐশ্বর্য হারাইয়া কিছুদিন পরে আমি পীড়িত হইলাম। ঐশ্বর্য হইতে দারিদ্র্যে পতনের আশঙ্কায় মনে কোনো বিকার উপস্থিত হইয়াছিল বলিয়া কি জন্য এই পীড়ার উৎপত্তি তাহা আমি বলিবার কোনো চেষ্টা পাইব না, কেবল পীড়ার লক্ষণ বলিব। সন্ধ্যার পূর্বে রৌদ্রের তাপ অপনীত হইলে পর প্রাসাদের উপর বসিয়া অধ্যয়ন করিতেছিলাম। সমস্ত দিবস অধ্যয়ন করিয়াছিলাম। জগতের রূঢ় গূঢ় তত্ত্ব সকলের আলোচনা করিতেছিলাম। কিছুরই মর্ম বুঝিতে পারি না, কিন্তু কিছুতেই আকাঙ্ক্ষা নিবৃত্তি পাই না। যত পড়ি তত পড়িতে সাধ করে, শেষে শ্রান্তি বোধ হইল। পুস্তক বন্ধ করিয়া হস্তে লইয়া চিন্তা করিতে লাগিলাম। একটু নিদ্রা আসিল, অথচ নিদ্রা নহে। সে মোহ নিদ্রার ন্যায় সুখকর বা তৃপ্তিজনক নহে। ক্লান্ত হস্ত হইতে পুস্তক খসিয়া পড়িল। চক্ষু চাহিয়া আছি, বাহ্য বস্তু সকলই দেখিতে পাইতেছি, কিন্তু কি দেখিতেছি তাহা বলিতে পারি না। অকস্মাৎ সেইখানে প্রভাত বীচি বিক্ষেপ চপল কল কল নাদিনী নদী বিস্তৃতা দেখিলাম, যেন তথা উষার উজ্জ্বল বর্ণে পূর্ব দিক প্রভাসিত হইতেছে। দেখি সেই গঙ্গা প্রবাহ মধ্যে সৈকত মূলে রজনী। রজনী জলে নামিতেছে, ধীরে ধীরে, অন্ধ, অথচ কুঞ্চিত ভ্রু, বিকলা অথচ স্থিরা।
সেই প্রভাত শান্তি শীতলা ভাগীরথীর ন্যায় গম্ভীরা ধীরা, সেই ভাগীরথীর ন্যায় অন্তরে দুর্জয় বেগশালিনী ধীরে ধীরে জলে নামিতেছে। দেখিলাম কি সুন্দর রজনী, কি সুন্দরী, যেন বৃক্ষ হইতে নবমঞ্জরীর সুগন্ধের ন্যায়, দোরশ্রুত সঙ্গীতের শেষ ভাগের ন্যায় রজনী জলে ধীরে ধীরে নামিতেছে। আমি দেখি তোমার, তখন অনাদর করিয়া দেখি নাই, এখন একবার ভালো করিয়া দেখিয়া লই। রজনী ধীরে ধীরে, রজনী। আমার মূর্ছা হইল, মূর্ছার লক্ষণ সকল আমি অবগত নহি। যাহা পশ্চাৎ শুনিয়াছি তাহা বলিয়া কোনো ফল নাই। আমি যখন পুনর্বার চেতনা প্রাপ্ত হইলাম, তখন রাত্রিকাল, আমার নিকট অনেক লোক, কিন্তু আমি সে সকল কিছুই দেখিলাম না। আমি দেখিলাম কেবল সেই মৃদুনাদিনী গঙ্গা আর সেই মৃদুগামিনী রজনী ধীরে ধীরে জলে নামিতেছে। চক্ষু মুদিলাম, তবু দেখিলাম সেই গঙ্গা আর সেই রজনী। আবার চাহিলাম, আবার দেখিলাম সেই গঙ্গা সেই রজনী। দিগন্তরে চাহিলাম, সেই রজনী ধীরে ধীরে জলে নামিতেছে। ঊর্ধ্বে চাহিলাম, আকাশ বিহারিণী গঙ্গা ধীরে ধীরে বহিতেছে, আর আকাশ বিহারিণী রজনী ধীরে ধীরে নামিতেছে। অন্যদিকে মোট ফিরাইলাম, তথাপি সেই গঙ্গা আর সেই রজনী। আমি নিরস্ত হইলাম। চিকিৎসকেরা আমার চিকিৎসা করিতে লাগিল। অনেক দিন ধরিয়া আমার এই চিকিৎসা হইতে লাগিল, কিন্তু আমার নয়নাগ্র হইতে রজনী রূপ তিলেক জন্য অন্তর্হিত হইল না। আমি জানি না, আমি জানি না আমার কি রোগ বলিয়া চিকিৎসকেরা চিকিৎসা করিতেছিল। আমার নয়নাগ্রে যে রূপ অহরহ নাচিতেছিল, তাহার কথা কাহাকেও বলি নাই। ওহে ধীরে রজনী ধীরে, ধীরে ধীরে আমার এই হৃদয় মন্দিরে প্রবেশ করো। এত দ্রুতগামিনী কেন? তুমি তো অন্ধ, পথ চেনো না। ধীরে রজনী ধীরে। ক্ষুদ্রা এই পুরী আধার, চিরান্ধকার দীপশলাকার ন্যায় ইহাতে প্রবেশ করিয়া আলো করো। দীপশলাকার ন্যায় আপনি পুড়িবে, কিন্তু এ আধার পুরি আলো করিবে। পীড়িতাবস্থায় আমি প্রায় কাহারও সহিত কথা কহিতাম না। কেহ কথা কহিতে আসিলে ভালো লাগিত না। রজনীর কথা মুখে আনিতাম না, কিন্তু প্রলাপকালে কি বলিতাম জানি না। তাহা স্মরণ করিয়া বলিতে পারি না। প্রলাপ সচরাচরই ঘটিত। শয্যা প্রায় ত্যাগ করিতাম না। শুইয়া শুইয়া কত কি দেখিতাম তাহা বলিতে পারি না। কখনো দেখিতাম সমর ক্ষেত্রে যবন নিপাত হইতেছে, রক্তে নদী বহিতেছে। কখনো দেখিতাম সুবর্ণ প্রান্তরে হীরক বৃক্ষে স্তবকে স্তবকে নক্ষত্র ফুটিয়া আছে। কখনো দেখিতাম আকাশ মার্গে অষ্টশশী সমন্বিত শনৈশ্চর মহাগ্রহ চতুশ্চন্দ্রবাহী বৃহস্পতির উপর মহাবেগে পতিত হইল। গ্রহ উপগ্রহ সকল খণ্ড খণ্ড হইয়া ভাঙিয়া গেল। কখনো দেখিতাম এই জগৎ
তাহারা অবিরত অম্বর পথ প্রভাসিত করিয়া বিচরণ করিতেছে। তাহাদিগের অঙ্গের সৌরভে আমার নাসারন্ধ্র পরিপূর্ণ হইতেছে। কিন্তু যাহাই দেখি না, সকলের মধ্যস্থলে রজনীর সেই প্রস্তরময়ী মূর্তি আমি দেখিতে পাইতাম। হায় রজনী, পাথরে এত আগুন। সপ্তম পরিচ্ছেদ। লবঙ্গলতার কথা। আমি জানিতাম শচীন্দ্র একটা কাণ্ড করিবে। ছেলে বয়সে অত ভাবিতে আছে। দিদি তো একবার ফিরে চেয়েও দেখেন না। আমি বলিলে বিমাতা বলিয়া আমার কথা গ্রাহ্য করে না। ওসব ছেলেকে আঁটিয়া ওঠা ভার। এখন দেখিতেছি দায় আমার। ডাক্তার বৈদ্য কিছু করিতে পারিল না, পারিবেও না। তাহারা রোগই নির্ণয় করিতে জানে না। আসলে রোগ হলো মনে। হাত দেখিলে, চোখ দেখিলে, জিভ দেখিলে তাহারা কি বুঝিবে? যদি তাহারা আমার মতো আড়ালে লুকাইয়া বসিয়া আড়ি পেতে ছেলের কাণ্ড দেখিত, তবে হয়তো একদিন রোগের ঠিকানা করিলে করিতে পারিত। কথাটা কি? ধীরে রজনী, ছেলে তো একলা থাকিলেই এই কথা বলে। সন্ন্যাসী ঠাকুরের ঔষধে কি এই ফল ফলিল? আমার মাথা খাইতে কেন আমি এমন কাজ করিলাম? ভালো। আচ্ছা, রজনীকে একবার রোগীর কাছে বসাইয়া রাখিতে হয় না? কিন্তু কই, আমি রজনীর বাড়ি গিয়াছিলাম। সেই অবধি সে আমার বাড়ি একবারও আসে নাই। ডাকিয়া পাঠাইলে না আসিতে থাকিতে পারিবে না। এই ভাবিয়া আমি রজনীর গৃহে লোক পাঠাইলাম। বলিয়া পাঠাইলাম যে আমার বিশেষ প্রয়োজন আছে, একবার আসিতে বলিও। আবার মনে করিলাম আগে একবার শচীনদের কাছে রজনীর কথা পাড়িয়া দেখি। তাহা হইলে বুঝিতে পারিব রজনীর সঙ্গে শচীনদের পীড়ার কোনো সম্বন্ধ আছে কি না। অতএব প্রকৃত তত্ত্ব জানিবার জন্য শচীনদের কাছে গিয়া বসিলাম। এ কথা ও কথার পর রজনীর প্রসঙ্গ ছলে পাড়িলাম। আর কেহ সেখানে ছিল না। রজনীর নাম শুনিবা মাত্রই বাছা অমনি চমকিত হংসীর ন্যায় গ্রীবা তুলিয়া আমার মুখ প্রতি চাহিয়া রহিল। আমি যত রজনীর কথা বলিতে লাগিলাম, শচীন্দ্র কিছুই উত্তর করিল না, কিন্তু ব্যাকুলিত চক্ষে আমার প্রতি চাহিয়া রহিল। ছেলে বড় অস্থির হইয়া উঠিল। এটা পারে ওটা ভাঙে, এইরূপ আরম্ভ করিল। আমি পরিশেষে রজনীকে তিরস্কার করিতে লাগিলাম। সে অত্যন্ত ধনলুব্ধা, আমাদিগকে উপকৃত করিবার কিছুমাত্র স্মরণ করিল না। এইরূপ কথাবার্তা শুনিয়া শচীন্দ্র অপ্রসন্ন ভাবাপন্ন হইলেন। আমার এমন বোধ হইল, কিন্তু কথায় কিছু প্রকাশ পাইলাম না। নিশ্চয় বুঝিলাম এটি সন্ন্যাসীর কীর্তি। তিনি এক্ষণে স্থানান্তরে গিয়াছিলেন, অল্পদিনে আসিবার কথা ছিল। তাই তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। কিন্তু তাহাও মনে ভাবিতে লাগিলাম যে তিনিই বা কি করিবেন। আমি দুর্নির্বোধ, দুরাকাঙ্ক্ষা পরবশ স্ত্রীলোক, ধনের লোভে অগ্র পশ্চাৎ না ভাবিয়া আপনি এই বিপত্তি উপস্থিত করিয়াছি। তখন মনে জানিতাম যে রজনীকে নিশ্চয়ই পুত্রবধূ করিব। কিন্তু তখন কে জানে যে কানা ফুল ওয়ালিও দুর্লভ হইবে? কে জানে যে সন্ন্যাসীর মন্ত্র ঔষধে হিতে বিপরীত হইবে? আসলে
স্ত্রীলোকের বুদ্ধি যে অতি ক্ষুদ্র তাহা জানিতাম না। আপনার বুদ্ধির অহংকারে আপনি মজিলাম। আমার এমন বুদ্ধি হইবার আগে আমি মরিলাম না কেন? এখন ইচ্ছা হইতেছে আমি মরি, কিন্তু শচীন্দ্রবাবুর আরোগ্য না দেখিয়া মরিতে পারিতেছি না। তারপর কিছুদিন পরে কোথা হইতে সেই পূর্ব পরিচিত সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন। তিনি বলিলেন যে তিনি শচীন্দ্রের পীড়া শুনিয়া দেখিতে আসিয়াছেন। কে তাহাকে শচীন্দ্রের পীড়ার সংবাদ দিল তাহা কিছু বলিলেন না। শচীন্দ্রের পীড়ার বৃত্তান্ত আদ্যপান্ত শুনিলেন। পরে শচীন্দ্রের কাছে বসিয়া নানারূপ কথোপকথন করিতে লাগিলেন। তৎপরে প্রণাম করিবার জন্য আমি তাহাকে ডাকিয়া পাঠাইলাম। প্রণাম করিয়া মঙ্গল জিজ্ঞাসার পর বলিলাম, মহাশয় সর্বজ্ঞ, আপনি না জানেন এমন তত্ত্বই নাই। শচীন্দ্রের কি রোগ আপনি অবশ্য জানেন। উহা বায়ু রোগ, অতি দুশ্চিকিৎস। তবে শচীন্দ্র সর্বদা রজনীর নাম করে কেন? তুমি বালিকা, তুমি বুঝিবে কি? এই রোগের এক গতি এই যে হৃদয়স্থ লুক্কায়িত এবং অপরিচিত ভাব বা প্রবৃত্তি সকল প্রকাশ হইয়া পড়ে এবং অত্যন্ত বলবান হইয়া ওঠে। শচীন্দ্র কদাচিৎ আমাদিগের দৈব বিদ্যা সকলের পরীক্ষার্থী হইলে আমি কোনো তান্ত্রিক অনুষ্ঠান করিলাম। তাহাতে যে তাহাকে আন্তরিক ভালোবাসে তিনি তাহাকে স্বপ্নে দেখিবেন। তাই শচীন্দ্র রাত্রি যোগে রজনীকে স্বপ্নে দেখিলেন। স্বাভাবিক নিয়ম এই যে আমাদিগকে ভালোবাসে বুঝিতে পারি, আমরা তাহার প্রতি অনুরক্ত হই। অতএব সেই রাত্রে শচীন্দ্রের মনে রজনীর প্রতি অনুরাগের বীজ গোপনে সমারোপিত হইল। কিন্তু রজনী তো অন্ধ এবং ইতর লোকের কন্যা ইত্যাদি কারণে সে অনুরাগ পরিস্ফুট হইতে পারে নাই। অনুরাগের লক্ষণ হৃদয়ে কিছু দেখিতে পাইলেও শচীন্দ্র তৎপ্রতি বিশ্বাস করেন নাই। ক্রমে ঘোরতর দারিদ্র্য দুঃখের আশঙ্কা তোমাদিগকে পীড়িত করিতে লাগিল। সর্বাপেক্ষা শচীন্দ্রই তাহাতে গুরুতর ব্যথা পাইলেন। অন্য মনে দারিদ্র দুঃখ ভুলিবার জন্য শচীন্দ্র অধ্যয়নে মন দিলেন। অনন্য মনা হইয়া বিদ্যালোচনা করিতে লাগিলেন। সেই বিদ্যালোচনার আধিক্য হেতু চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠিল। তাহাতেই এই মানসিক রোগের সৃষ্টি। সেই মানসিক রোগকে অবলম্বন করিয়া রজনীর প্রতি সেই বিলুপ্ত প্রায় অনুরাগ পুনঃপ্রস্ফুটিত হইল। এখন আর শচীন্দ্রের সে মানসিক শক্তি ছিল না যে তদ্বারা তিনি সেই অবিহিত অনুরাগকে প্রশমিত করেন। বিশেষ পূর্বেই বলিয়াছি যে এই সকল মানসিক পীড়ার কারণ যে গুপ্ত মানসিক ভাব বিকশিত হয় তাহা অপ্রকৃত হইয়া ওঠে। তখন তাহা বিকারের স্বরূপ প্রতীয়মান হয়। শচীন্দ্রের সেই রূপ
এ বিকার। হ্যাঁ। আমি তখন কাতর হইয়া জিজ্ঞাসা করিলাম যে ইহার প্রতিকারের কি উপায় হইবে? দেখো, আমি ডাক্তারি শাস্ত্রের কিছুই জানি না, তবে ডাক্তার দিগের দ্বারা এ রোগ উপশম হইতে পারে কিনা তাহা বিশেষ বলিতে পারি না। কিন্তু ডাক্তারেরা কখনো সে সকল রোগের প্রতিকার করিয়াছে এমন আমি কখনো শুনি নাই। অনেক ডাক্তার দেখানো হইয়াছে, কিন্তু কোনো উপকার হয় নাই। সচরাচর বৈদ্য চিকিৎসকের দ্বারাও কোনো উপকার হইবে না। তবে কি কোনো উপায় নাই? যদি বলো তবে আমি ঔষধ দিই। আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি ঔষধ দিন। তুমি বাড়ির গৃহিণী, তুমি বলিলেই ঔষধ দিতে পারি। আর শচীন্দ্র তোমার বাধ্য, তুমি বলিলে সে আমার ঔষধ সেবন করিবে। কিন্তু কেবল ঔষধে আরোগ্য হইবে না, মানসিক পীড়ার মানসিক চিকিৎসা চাই। হ্যাঁ, রজনীকে চাই। রজনী আসিবে, ডাকিয়া পাঠাইয়াছি। কিন্তু রজনীর আগমনে ভালো হইবে কি মন্দ হইবে তাহাও বিবেচ্য। আবার এমতো হইতে পারে যে রজনীর প্রতি এই অপ্রকৃত অনুরাগ রুগ্নাবস্থায় দেখা সাক্ষাৎ হইলে বদ্ধ মূল হইয়া স্থায়িত্ব প্রাপ্ত হইবে। যদি রজনীর সঙ্গে বিবাহ না হয় তবে রজনীর না আসাই ভালো। রজনীর আশা ভালো হোক মন্দ হোক তাহা বিচার করিবার আর সময় নাই। ওই দেখুন, রজনী আসিতেছে। সেই সময়ে একজন পরিচারিকা সঙ্গে রজনী আসিয়া উপস্থিত হইল। অমরনাথ ও শচীন্দ্রের পীড়া শুনিয়া স্বয়ং শচীন্দ্রকে দেখিতে আসিলেন এবং রজনীকে সঙ্গে আনিয়া উপস্থিত করিয়াছিলেন। আপনি বহির্বাটিতে থাকিয়া পরিচারিকার সঙ্গে তাহাকে অন্তঃপুরে পাঠাইয়া দিয়াছিলেন। প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। অমরনাথের কথা। এই অন্ধপুষ্প নারী কি মোহিনী জানে তাহা বলিতে পারি না। চক্ষে কটাক্ষ নাই, অথচ আমার মতো সন্ন্যাসীকেও মোহিত করিল। মনে করিয়াছিলাম লবঙ্গলতার পর আর কখনো কাহাকেও ভালোবাসিব না। মনুষ্যের সকলে অনর্থক দম্ভ। অন্য দূরে থাক, সহজেই এই অন্ধপুষ্প নারী কর্তৃক মোহিত হইলাম। মনে করিয়াছিলাম আমার এ জীবন অমাবস্যার রাত্রি স্বরূপ, অন্ধকারেই কাটিবে, কিন্তু সহসা চন্দ্রোদয় হইল। মনে করিয়াছিলাম এই জীবন সিন্ধু বোধহয় সাঁতারিয়াই আমার পার হইতে হইবে। সহসা সম্মুখে সুবর্ণ সেতু দেখিলাম। মনে করিয়াছিলাম এ মরুভূমি চিরকাল এমনই দগ্ধ ক্ষেত্র থাকিবে। রজনী সহসা সেখানে নন্দন কানন আনিয়া বসাইল। আমার এ সুখের আর সীমা নাই। চিরকাল যে অন্ধকার গুহা মধ্যে বাস করিয়াছে, সহসা সে যদি এই সূর্য কিরণ সমুজ্জ্বল তরু পল্লব কুসুম শোভিত মনুষ্যলোকে স্থাপিত হয়, তাহার যে আনন্দ আবার সেই আনন্দ
যে চিরকাল পরাধীন পরপীড়িত দাসনদাস ছিল, সে যদি হঠাৎ সর্বেশ্বর সার্বভৌম হয়, তাহার যে আনন্দ আমার সেই আনন্দ। রজনীর মতো যে জন্মান্ধ, হঠাৎ তাহার চক্ষু ফুটিলে যে আনন্দ, আজ রজনীকে ভালোবাসিয়া আমার সেই আনন্দ। কিন্তু এ আনন্দের কি পরিণাম হইবে তাহা বলিতে পারি না। আমি যে চোর, আমার পিঠে আগুনের অক্ষরে লেখা আছে যে আমি চোর। যেদিন রজনী সেই অক্ষরে হাত দিয়া জিজ্ঞাসা করিবে এ কিসের দাগ, আমি তাহাকে কি বলিব? আমি কি বলিব যে ও কিছু নহে? সে তো অন্ধ, কিছুই জানিতে পারিবে না। কিন্তু যাহাকে অবলম্বন করিয়া আমি সংসারে সুখী হইতে চাহিতেছি, তাহাকে আবার প্রতারণা করিব? যে পারে সে করুক। আমি যখন পারিয়াছি, তখন ইহার অপেক্ষাও গুরুতর দুষ্কার্য করিয়াছি, করিয়া ফল ভোগ করিয়াছি। কিন্তু আর কেন? আমি তো লবঙ্গ লতার কাছে বলিয়াছিলাম সকল কথা রজনীকে বলিব, কিন্তু বলিতে মুখ ফুটে নাই। এখন বলিব। যেদিন রজনী শচীন্দ্রকে দেখিয়া আসিয়াছিল, আমি সেই দিন অপরাহ্নে এই কথা বলিতে গেলাম। গিয়া দেখিলাম যে রজনী একা বসিয়া কাঁদিতেছে। আমি তখন তাহাকে কিছু না বলিয়া রজনীর মাসিকে জিজ্ঞাসা করিলাম যে রজনী কেন কাঁদিতেছে। তাহার মাসি বলিল যে মিত্রদিগের বাড়ি হইতে আসিয়া অবধি নাকি রজনী কাঁদিতেছে। আমি স্বয়ং শচীন্দ্রের নিকট যাই নাই, কেননা শচীন্দ্র আমার প্রতি বিরক্ত। যদি আমাকে দেখিয়া তাহার পীড়া বৃদ্ধি হয়, এই আশঙ্কায় যাই নাই। সুতরাং সেখানে কি হইয়াছিল তাহা জানিতাম না। রজনীকে জিজ্ঞাসা করিলাম, তুমি কেন কাঁদিতেছ? রজনী চক্ষু মুছিয়া চুপ করিয়া রহিল। আমি বড় কাতর হইলাম। বলিলাম, দেখো রজনী, তোমার যাহা কিছু দুঃখ, তাহা জানিতে পারিলে আমি প্রাণপাত করিয়া তাহা নিবারণ করিব। তুমি কি দুঃখে কাঁদিতেছ, আমায় বলিবে না? রজনী আবার কাঁদিতে আরম্ভ করিল। বহু কষ্টে রোদন সম্বরণ করিয়া পড়িল, আপনি আমাকে এত অনুগ্রহ করেন, কিন্তু আমি তো তাহার যোগ্য নহি। সে কি রজনী, আমি মনে জানি আমি তোমার যোগ্য নহি। হ্যাঁ, আমি তো সেই কথাই তোমাকে বলিতে আসিয়াছি। আমি আপনার অনুগৃহীত দাসী। আমাকে অমন কথা কেন বলেন? কেন? শোনো রজনী, আমি তোমাকে বিবাহ করিয়া ইহ জন্মে সুখে কাটাইব, এই আমার একান্ত ভরসা। এ আশা আমার ভগ্ন হইলে বুঝে আমি মরিব। কিন্তু সে আশাতেও যে বিঘ্ন, তাহা তোমাকে বলিতে আসিয়াছি। শুনিয়া তুমি উত্তর দাও, না শুনিয়াও উত্তর দিও না। দেখো, প্রথম যৌবনে একদিন আমি রূপান্ধ হইয়া উন্মত্ত হইয়াছিলাম। জ্ঞান হারাইয়া চোরের মতো কাজ করিয়াছিলাম। আজিও আমার অঙ্গে তাহার চিহ্ন আছে। আমি সেই কথাই তোমাকে বলিতে আসিয়াছি। তারপর ধীরে ধীরে নিতান্ত ধৈর্য মাত্র সহায় করিয়া সেই অকথনীয় কথা রজনীকে বলিলাম।
রজনী অন্ধ, তাই বলিতে পারিলাম। চক্ষে চক্ষে সন্দর্শন হইলে বলিতে পারিতাম না। রজনী নীরব হইয়া রহিল। তখন আমি বলিলাম, বিশ্বাস করো রজনী, রূপোন্মাদে উন্মত্ত হইয়া প্রথম যৌবনে একদিন এই অজ্ঞানের কার্য করিয়াছিলাম। তবে আর কখনো কোনো অপরাধ আমি করি নাই। চিরজীবন সেই একদিনের অপরাধের প্রায়শ্চিত্ত করিয়াছি। এখন তুমি বলো, তুমি কি আমাকে গ্রহণ করিবে? দেখিলাম রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, আপনি যদি চিরকাল দস্যুবৃত্তি করিয়াও থাকেন, আপনি যদি সহস্র ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যাও করিয়া থাকেন, তাহা হইলেও আপনি আমার কাছে দেবতা। আপনি আমাকে চরণে স্থান দিলেই আমি আপনার দাসী হইব। কিন্তু আমি আপনার যোগ্য নহি, সেই কথাটি আপনার শুনিতে বাকি আছে। হ্যাঁ, সে কি রজনী? আমার এই পাপ মন পরের কাছে বিকৃত। আমি চমকিয়া শিহরিয়া উঠিলাম। জিজ্ঞাসা করিলাম, সে কি রজনী? হ্যাঁ, আমি স্ত্রীলোক। আপনার কাছে উহার অধিক আর কি প্রকারে বলিব? কিন্তু লবঙ্গ ঠাকুরানী সকল জানেন। যদি আপনি তাহাকে জিজ্ঞাসা করেন, তবে সকল শুনিতে পাইবে। বলিবেন, আমি সকল কথা বলিতে বলিয়াছি। আমি তখনই মিত্রদিগের গৃহে গেলাম। যে প্রকারে লবঙ্গের সাক্ষাৎ পাইলাম, তাহা লিখিয়া ক্ষুদ্র বিষয়ে কালক্ষেপ করিব না। দেখিলাম লবঙ্গলতা ধুল্য বুলুণ্ঠিতা হইয়া শচীন্দ্রের জন্য কাঁদিতেছে। যাইবা মাত্র লবঙ্গলতা আমার পা জড়াইয়া আরো কাঁদিতে লাগিল। বলিল, ক্ষমা করো অমরনাথ, আমাকে ক্ষমা করো। তোমার উপর আমি এত অত্যাচার করিয়াছিলাম বলিয়া বিধাতা আমাকে দণ্ডিত করিতেছেন। আমার গর্ভজ পুত্রের অধিক প্রিয় পুত্র শচীন্দ্র বুঝি আমারই দোষে প্রাণ হারায়। আমি বিষ খাইয়া মরিব, আজি তোমার সম্মুখে বিষ খাইয়া মরিব। আমার বুক ভাঙিয়া গেল। রজনী কাঁদিতেছে, লবঙ্গ কাঁদিতেছে। ইহারা স্ত্রীলোক, চক্ষের জল ফেলে। কিন্তু আমার চক্ষের জল পড়িতেছিল না। কিন্তু রজনীর কথায় আমার হৃদয়ের ভিতর হইতে রোদনধ্বনি উঠিতেছিল। লবঙ্গ কাঁদিতেছে, রজনী কাঁদিতেছে, আমি কাঁদিতেছি। আর শচীন্দ্রের এই দশা। কে বলে সংসার সুখের, সংসার অন্ধকার। আপনার দুঃখ রাখিয়া আগে লবঙ্গের দুঃখের কথা জিজ্ঞাসা করিলাম। লবঙ্গ তখন কাঁদিতে কাঁদিতে শচীন্দ্রের পীড়ার বৃত্তান্ত সমুদয় বলিল। সন্ন্যাসীর বিদ্যা পরীক্ষা হইতে রুগ্ন শয্যায় রজনীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত লবঙ্গ সকলই বলিল। তারপর রজনীর কথা জিজ্ঞাসা করিলাম। বলিলাম, লবঙ্গ, রজনী সকল কথা বলিতে বলিয়াছে, তুমি বলো।
লবঙ্গ তখন রজনীর কাছে যাহা যাহা শুনিয়াছিল অপকটে সকলই বলিল। রজনী শচীন্দ্রের, শচীন্দ্র রজনীর। তাহা হইলে মাঝখানে আমি কে? এবার বস্ত্রে মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে আমি ঘরে ফিরিয়া আসিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। এ ভবের হাট হইতে আমার দোকানপাট উঠাইতে হইল। আমার অদৃষ্টে সুখ যখন বিধাতা লিখেন নাই, তখন পরের সুখ কাড়িয়া লইব কেন? শচীন্দ্রের রজনী শচীন্দ্রকে দিয়া আমি এ সংসার ত্যাগ করিব, এ হাট ভাঙিব, এ হৃদয়কে শাসিত করিব। যিনি সুখ দুঃখের অতীত, তাঁহারই চরণে সকল সমর্পণ করিব। প্রভু, তোমায় অনেক অনুসন্ধান করিয়াছি, কই তুমি? দর্শনে বিজ্ঞানে তুমি নাই, জ্ঞানীর জ্ঞানে ধ্যানের ধ্যানে তুমি নাই, তুমি অপ্রমেয়। এজন্য তোমার পক্ষে প্রমাণ নাই। এই স্ফুটিত উন্মুখ হৃদয় পদ্মই তোমার প্রমাণ, ইহাতে তুমি আরোহণ করো। আমি অন্ধ পুষ্প নারীকে পরিত্যাগ করিয়া তোমার ছায়া সেখানে স্থাপন করি। তুমি কি নাই? নাই থাকো, তোমার নামে আমি সকল উৎসর্গ করিব। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তস্মৈ নম বলিয়া এই কলঙ্ক লাঞ্ছিত দেহ উৎসর্গ করিব। তুমি যাহা দিয়াছ, তুমি কি তাহা লইবে না? তুমি লইবে, নইলে এ কলঙ্কের ভার আর কে পবিত্র করিবে? তবে প্রভু, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। এ দেহ কলঙ্কিত করাইল কে, তুমি না আমি? আমি যে অসৎ অসার, দোষ আমার না তোমার? আমারে মণিহারের দোকান সাজাইল কে, তুমি না আমি? যাহা তুমি সাজাইয়াছ আজ তাহাই তোমাকে দিব। আমি এ ব্যবসা আর রাখিব না। আর যদি বলো সুখ, তোমাকে তো সর্বত্র খুঁজিলাম, পাইলাম না। সুখ নাই, তবে আশায় কাজ কি? যে দেশে অগ্নি নাই, সে দেশে ইন্ধন আহরণ করিয়া কি হইবে? আমি প্রতিজ্ঞা করিয়াছি, সব বিসর্জন দিব। আমি পরদিন শচীন্দ্রকে দেখিতে গেলাম। দেখিলাম শচীন্দ্র অধিকতর স্থির, অপেক্ষাকৃত প্রফুল্ল। তাহার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন করিতে লাগিলাম। বুঝিলাম আমার উপর যে বিরক্তি, শচীন্দ্রের মন হইতে তাহা এখনো যায় নাই। পরদিন পুনরপি তাহাকে দেখিতে গেলাম। প্রত্যহই তাহাকে দেখিতে যাইতে লাগিলাম। শচীন্দ্রের দুর্বলতা ও ক্লিষ্ট ভাব কমিল না, কিন্তু ক্রমে স্থৈর্য জন্মিতে লাগিল। প্রলাপ দূর হইল, ক্রমে প্রকৃতিস্থ হইলেন। রজনীর কথা একদিনও শচীন্দ্রের মুখে শুনি নাই, কিন্তু ইহা দেখিয়াছি যে যেদিন হইতে রজনী আসিয়াছিল, সেই দিন হইতে তাহার পীড়া উপশমিত হইয়া আসিতেছিল। একদিন যখন আর কেহ শচীন্দ্রের কাছে আসিল না, ছিল না, তখন আমি ধীরে ধীরে বিনা আড়ম্বরে রজনীর কথা পাড়িলাম। ক্রমে তাহার অন্ধতার কথা পাড়িলাম। অন্ধের দুঃখের কথা বলিতে লাগিলাম। এই জগৎ সংসার শোভা দর্শনে সে যে বঞ্চিত, প্রিয়জন দর্শনে সুখে সে যে আজন্ম মৃত্যু পর্যন্ত বঞ্চিত, এই সকল কথা তাহার সাক্ষাতে বলিতে লাগিলাম। কিন্তু দেখিলাম শচীন্দ্র মুখ ফিরাইলেন, তাহার চক্ষু জলপূর্ণ হইল।
অনুরাগ বটে। তখন বলিলাম, দেখুন, আপনি তো রজনীর মঙ্গলাকাঙ্ক্ষী। আমি সেই জন্যই একটি কথার পরামর্শ জিজ্ঞাসা করিতে চাই। রজনী একে বিধাতা কর্তৃক পীড়িতা, আবার আমা কর্তৃক আরো গুরুতর পীড়িতা হইয়াছে। শচীন্দ্র আমার প্রতি বিকট কটাক্ষ নিক্ষেপ করিলেন। আমি বলিলাম, দেখুন, আপনি যদি সমুদয় মনোযোগপূর্বক শোনেন তবেই আমি বলিতে প্রবৃত্ত হই। বলুন। আমি অত্যন্ত লোভী এবং স্বার্থপর। আমি তাহার চরিত্রে মোহিত হইয়া তাহাকে বিবাহ করিতে উদ্যোগী হইয়াছি। সে আমার নিকট বিশেষ কৃতজ্ঞতা পাশে বদ্ধ ছিল। সেই জন্যই আমার অভিপ্রায় সম্মত হইয়াছে। শচীন্দ্র বলিলেন, মহাশয়, এখন এ সকল কথা আমাকে বলিতেছেন কেন? দেখুন, আমি ভাবিয়া দেখিলাম আমি সন্ন্যাসী, নানা দেশ ভ্রমণ করিয়া বেড়াই। অন্ধ রজনী কি প্রকারে আমার সহিত দেশে দেশে বেড়াইবে, তাই এখন ভাবিতেছি, যদি অন্য কোনো ভদ্রলোক তাহাকে বিবাহ করে তবে সুখের হয়। আমি তাহাকে অন্য পাত্রস্থ করিতে চাই। যদি কেহ আপনার সন্ধানে থাকে, সেই জন্যই আপনাকে এত কথা বলিতেছি। শচীন্দ্র একটু বেগের সহিত বলিলেন, না না, রজনীর পাত্রের অভাব নাই। আমি বুঝিলাম রজনীর বরপাত্র কে। তৃতীয় পরিচ্ছেদ। পরদিন আবার মিত্রদিগের আলোয় গিয়া দেখা দিলাম। লবঙ্গলতাকে বলিয়া পাঠাইলাম যে আমি কলিকাতা ত্যাগ করিয়া যাইব, এক্ষণে সম্প্রতি প্রত্যাগমন করিব না। তিনি আমার শিষ্যা, আমি তাহাকে আশীর্বাদ করিব। লবঙ্গলতা আমার সহিত পুনশ্চ সাক্ষাৎ করিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমি কালী যাহা শচীন্দ্রকে বলিয়া গিয়াছি তাহা শুনিয়াছ কি? হ্যাঁ, শুনিয়াছি। তুমি অদ্বিতীয়, আমাকে ক্ষমা করিও। আমি তোমার গুণ জানিতাম না। আমি নীরব হইয়া রহিলাম। তখন অবসর পাইয়া লবঙ্গলতা জিজ্ঞাসা করিল, তুমি আমার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা করিয়াছ কেন? তুমি নাকি কলিকাতা হইতে উঠিয়া যাইতেছ? হ্যাঁ লবঙ্গ, যাইব। কেন যাইব না কেন বলো? আমাকে যাইতে বারণ করিবার তো কেহ নাই। যদি আমি বারণ করি? আমি তোমার কে যে তুমি বারণ করিবে? তুমি আমার কে তা তো জানি না। এ পৃথিবীতে তুমি আমার কেহ নও, কিন্তু যদি লোকান্তর থাকে। লবঙ্গলতা আর কিছু বলিল না। আমি ক্ষণেক অপেক্ষা করিয়া বলিলাম, কি হলো? যদি লোকান্তর থাকে তবে? আমি স্ত্রীলোক, সহজে দুর্বলা। আমার কত বল দেখিয়া তোমার কি হইবে? আমি ইহাই বলিতে পারি, আমি তোমার পরম মঙ্গলাকাঙ্ক্ষী। হ্যাঁ। আমি বড় বিচলিত হইয়া বলিলাম, আমি সে কথাই বিশ্বাস করি লবঙ্গ।
কিন্তু একটি কথা আমি কখনো বুঝিতে পারিলাম না, যদি তুমি আমার মঙ্গলাকাঙ্ক্ষী, তবে কেন আমার গায়ে চিরদিনের জন্য এ কলঙ্ক লিখিয়া দিলে? এ যে মুছিলে যায় না, কখনো মুছিলে যাইবে না, কেন? দেখিলাম লবঙ্গ অধবদনে রহিল, ক্ষণেক ভাবিয়া বলিল, তুমি কুকাজ করিয়াছিলে, আমিও বালিকা বুদ্ধিতেই কুকাজ করিয়াছিলাম। যাহার যে দণ্ড, বিধাতা তাহার বিচার করিবেন, আমি বিচারের কে? এখন সে অনুতাপ আমায়। না, থাক, সে সকল কথা না বলাই ভালো। তুমি আমার সে অপরাধ ক্ষমা করিবে? তুমি না বলিতেই আমি ক্ষমা করিয়াছি লবঙ্গ। ক্ষমাই বাকি, উচিত দণ্ড করিয়াছিলে, তোমার অপরাধ নাই। আমি আর আসিব না, আর কখনো তোমার সহিত সাক্ষাৎ হইবে না। কিন্তু যদি তুমি কখনো ইহার পরে শোনো যে অমরনাথ কুচরিত্র নহে, তবে তুমি আমার প্রতি একটু অনুমাত্র স্নেহ করিবে, বলো। কিন্তু তোমাকে স্নেহ করিলে যে আমি ধর্মে পতিত হইব। না লবঙ্গ, না, আমি সে স্নেহের ভিখারি নই। তোমার এই সমুদ্র তুল্য হৃদয়ে কি আমার জন্য এতটুকু স্থান নাই? না, যে আমার স্বামী নাই হইয়া একবার আমার প্রণয়াকাঙ্ক্ষী হইয়াছিল, তিনি স্বয়ং মহাদেব হইলেও তাহার জন্য আমার হৃদয়ে এতটুকু স্থান নাই। লোকে পাখি পুষিলে যে স্নেহ করে, ইহলোকে তোমার প্রতি আমার সে স্নেহ কখনো হইবে না। আবার ইহলোক, আমি লবঙ্গের কথা বুঝিলাম কিনা বলিতে পারি না, কিন্তু লবঙ্গ আমার কথা বুঝিল না। দেখিলাম লবঙ্গ ঈষৎ কাঁদিতেছে। আমি বলিলাম, আমার যাহা বলিবার অবশিষ্ট আছে তাহা বলিয়া যাই। লবঙ্গ, আমার কিছু ভূসম্পত্তি আছে, তাহাতে আমার প্রয়োজন নাই। আমি তাহা দান করিয়া যাইতেছি। কাহাকে? যে রজনীকে বিবাহ করিবে তাহাকে। সে কি তোমার সমুদয় স্থাবর সম্পত্তি? হ্যাঁ লবঙ্গ, তুমি এই দানপত্র এক্ষণে তোমার কাছে অতি গোপনে রাখিবে। যতদিন না রজনীর বিবাহ হয়, ততদিন ইহার কথা প্রকাশ করিও না। তারপর বিবাহ হইয়া গেলে রজনীর স্বামীকে দানপত্র দিও। এই কথা বলিয়া ললিত লবঙ্গ লতার উত্তরের অপেক্ষা না করিয়া দানপত্র আমি তাহার নিকট ফেলিয়া দিয়া চলিয়া গেলাম। আমি সকল বন্দোবস্ত ঠিক করিয়া আসিয়াছিলাম, তাই বাড়ি আর গেলাম না। একেবারে স্টেশনে গিয়া বাষ্পীয় শকটারোহণে কাশ্মীরি যাত্রা করিলাম। আমার দোকানপাট উঠিল। চতুর্থ পরিচ্ছেদ, অর্থাৎ এই উপন্যাসের শেষ অংশ। ইহার 2 বৎসর পরে একদা ভ্রমণ করিতে করিতে আমি ভবানীনগর গেলাম। শুনিলাম
যে মিত্রবংশীয় কেহ তথায় আসিয়া বাস করিতেছেন। কৌতূহল প্রযুক্ত আমি দেখিতে গেলাম। দ্বারদেশে শচীন্দ্রের সহিত সাক্ষাৎ হইল। শচীন্দ্র আমাকে চিনিতে পারিয়া নমস্কার আলিঙ্গন পূর্বক আমার হস্ত ধারণ করিয়া লইয়া উত্তম আসনে বসাইলেন। অনেকক্ষণ তাহার সহিত নানাবিধ কথোপকথন হইল। তাহার নিকট শুনিলাম যে তিনি রজনীকে বিবাহ করিয়াছেন। কিন্তু রজনী ফুলওয়ালি ছিল, পাছে কলিকাতায় ইহাতে লোকে ঘৃণা করে, এই ভাবিয়া তিনি কলিকাতা পরিত্যাগ করিয়া ভবানীনগরে বাস করিতেছেন। তাহার পিতা ও ভ্রাতা কলিকাতাতেই বাস করিতেছেন। আমার নিজ সম্পত্তি প্রতিগ্রহণ করিবার জন্য শচীন্দ্র আমাকে বিস্তর অনুরোধ করিলেন, কিন্তু বলা বাহুল্য যে আমি তাহাতে স্বীকৃত হইলাম না। শেষে শচীন্দ্র রজনীর সহিত সাক্ষাতের জন্য আমাকে অনুরোধ করিলেন। আমারও সেই ইচ্ছা ছিল। শচীন্দ্র আমাকে অন্তঃপুরে রজনীর নিকটে লইয়া গেলেন। রজনীর নিকট গেলে সে আমাকে প্রণাম পূর্বক পদধূলি গ্রহণ করিল। আমি দেখিলাম যে ধূলি গ্রহণকালে পাদস্পর্শ জন্য অন্ধগণের স্বাভাবিক নিয়মানুযায়ী সে ইতস্তত হস্ত সঞ্চালন করিল না, এককালেই আমার পাদস্পর্শ করিল। আমি কিছু বিস্মিত হইলাম। সে আমাকে প্রণাম করিয়া দাঁড়াইল, কিন্তু মুখ অবনত করিয়া রহিল। ইহাতে আমার বিস্ময় বাড়িল, কেননা অন্ধদিগের লজ্জা চক্ষুর্গত নহে। চক্ষে চক্ষে মিলনজনিত যে লজ্জা, তাহা তাহাদিগের ঘটিতে পারে না বলিয়া তাহারা দৃষ্টি লুকাইবার জন্য মুখ নত করে না। একটা কি কথা জিজ্ঞাসা করিলাম। রজনী মুখ তুলিয়া আবার নত করিল। নিশ্চিত দেখিলাম সে চক্ষে কটাক্ষ। ভাবিলাম, জন্মান্ধ রজনী কি এখন তবে দেখিতে পায়? আমি শচীন্দ্রকে এই কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম। এমতো সময়ে শচীন্দ্র আমাকে বসিবার আসন দিবার জন্য রজনীকে আজ্ঞা করিলেন। দেখিলাম রজনী একখানা কার্পেট লইয়া পাতিতেছিল। যেখানে পাতিতেছিল সেখানে অল্প এক বিন্দু জল পড়িয়াছিল। রজনী আসন রাখিয়া অগ্রে অঞ্চলের দ্বারা জল মুছিয়া লইয়া আসন পাতিল। আমি বিলক্ষণ দেখিয়াছিলাম যে রজনী সেই জল স্পর্শ না করিয়াই আসন পাতা বন্ধ করিয়া জল মুছিয়া লইয়াছিল। অতএব স্পর্শের দ্বারা কখনোই সে জানিতে পারে না যে সেখানে জল আছে। অবশ্য সে জল দেখিতে পাইয়াছিল। আমি আর থাকিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, রজনী, এখন তুমি কি দেখিতে পাও? রজনী মুখ নত করিয়া ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ। আমি বিস্মিত হইয়া শচীন্দ্রের মুখপানে চাহিলাম। শচীন্দ্র বলিলেন, আশ্চর্যও বটে, কিন্তু ঈশ্বর কৃপায় না হইতে পারে এমন কি আছে? কি জানেন, আমাদিগের ভারতবর্ষে চিকিৎসা সম্বন্ধে কতকগুলি অতি আশ্চর্য প্রকরণ ছিল। সে সকল তত্ত্ব ইউরোপীয়রা বহুকাল পরিশ্রম করিলেও আবিষ্কৃত করিতে পারিবেন না। শুধু চিকিৎসা বিদ্যায় কেন, সকল বিদ্যাতেই এইরূপ। কিন্তু যে সকল এক্ষণে লোপ পাইয়াছে, কেবল দুই একজন সন্ন্যাসী উদাসীন
প্রভৃতির কাছে সে সকল লুপ্ত বিদ্যার কিয়দংশ অতি গুচ্ছভাবে অবস্থিতি করিতেছে। আমাদিগের বাড়িতে একজন সন্ন্যাসী কখনো কখনো যাতায়াত করিয়া থাকেন। তিনি আমাকে বড় ভালোবাসিতেন। তা তিনি যখন শুনিলেন যে আমি রজনীকেই বিবাহ করিব, তখন তিনি বলিলেন, শুভ দৃষ্টি হইবে কি প্রকারে? কন্যা যে অন্ধ। আমি তাহাকে রহস্য করিয়া বলিলাম, তা আপনি অন্ধত্ব আরোগ্য করুন। তিনি বলিলেন, বেশ করিব, 1 মাসে করিব। তারপর ঔষধ দিয়া 1 মাসে রজনীর চক্ষের দৃষ্টি সৃজন করিলেন। আমি আরো বিস্মিত হইলাম, বলিলাম, কি বলছেন? না দেখিলে তো আমি বিশ্বাস করিতাম না। ইউরোপীয় চিকিৎসানুসারে ইহা অসাধ্য। এই সকল কথা যখন হইতেছিল, হেমত সময়ে 1 বৎসরের একটি শিশু টলিতে টলিতে চলিতে চলিতে পড়িতে পড়িতে উঠিতে উঠিতে সেইখানে আসিয়া উপস্থিত হইল। শিশুটি আসিয়া রজনীর পায়ের কাছে 2-1টা আচার খাইয়া তাহার বস্ত্রের একাংশ ঝিত করিয়া টানাটানি করিয়া উঠিয়া রজনীর হাঁটু ধরিয়া তাহার মুখপানে চাহিয়া উচ্চ হাসি হাসিয়া উঠিল। তাহার পরে ক্ষণেক আমার মুখপানে চাহিয়া হস্তলোন করিয়া আমাকে বলিল, যা। আমি জিজ্ঞাসা করিলাম, কে এটি? শচীন্দ্র বলিলেন, আমার ছেলে। ও, তা ইহার নাম কি রাখিয়াছেন? শচীন্দ্র বলিলেন, অমর প্রসাদ। আমি আর সেখানে দাঁড়াইলাম না। এতক্ষণ আপনারা শুনছিলেন রজনী উপন্যাসের শেষ অংশ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী অডিওতে পাবেন ঠিক এমনি ভালো গল্প। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।